আপনি কি প্রতিদিন ছোট ছোট কারণে ভেঙে পড়েন? কারো একটা কটু কথা, কারো অবহেলা বা জীবনের সামান্য ব্যর্থতা কি আপনার রাতের ঘুম কেড়ে নেয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং মুহূর্ত হতে চলেছে। তবে শুরুতেই একটা সতর্কবার্তা, এই ভিডিওটি সবার জন্য নয়। যারা সারা জীবন ভিকটিম সেজে থাকতে চান, যারা চান অন্য কেউ এসে তাদের উদ্ধার করুক, তারা এখনই এই ভিডিওটি বন্ধ করে দিতে পারেন। এই ৩০ মিনিট শুধুমাত্র সেই অল্প কিছু মানুষের জন্য যারা নিজেদের ভেতরে একটি লোহার মতো শক্ত মানসিকতা তৈরি করতে চায়। আজ আমি আপনাদের যা শেখাবো তা কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। এটি এমন এক মেন্টাল টাফনেস বা মানসিক দৃঢ়তা যা যুদ্ধের ময়দানে যোদ্ধারা এবং বড় বড় বিজনেস টাইকুনরা ব্যবহার করেন। এই জ্ঞান অর্জন করার পর কেউ আপনাকে কথা দিয়ে আঘাত করতে পারবে না, কেউ আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আপনি হয়ে উঠবেন এক আনস্টপেবল বা অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব। টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন, কিন্তু এই মানসিক শক্তি আপনি বাজার থেকে কিনতে পারবেন না। এটি আপনাকে অর্জন করতে হবে। স্বাগতম লাইফ গ্রোথ টিউবে। চলুন আজ থেকে আপনার নতুন এবং শক্তিশালী জীবনের যাত্রা শুরু করি। ২ নম্বর অধ্যায়, কেন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। আমরা কেন ভেঙে পড়ি? কারণ আমরা আমাদের সুখের চাবিকাঠি অন্যের হাতে দিয়ে রাখি। যখন কেউ আমাদের প্রশংসা করে, আমরা আকাশে উড়ি, আর যখন কেউ আমাদের সমালোচনা করে, আমরা পাতালে নেমে যাই। এর মানে হলো আপনার নিজের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি একটি রিমোট কন্ট্রোল খেলনার মতো হয়ে গেছেন, যার বাটন অন্যের হাতে। মনস্তাত্ত্বিকভাবে একে বলা হয় এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, অর্থাৎ আপনি মনে করেন আপনার জীবনের সাথে যা ঘটছে তার জন্য দায়ী বাইরের পরিস্থিতি বা অন্য মানুষ। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে যে বাইরের পৃথিবীতে যা ঘটছে তা তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের ভেতরে কি প্রতিক্রিয়া হবে সেটা তাদের হাতে। কল্পনা করুন একটি সমুদ্রের জাহাজকে। সমুদ্রের পানি ততক্ষণ জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ না সেই পানি জাহাজের ভেতরে ঢোকে। ঠিক তেমনি বাইরের কোনো নেতিবাচক কথা বা পরিস্থিতি আপনাকে ততক্ষণ ধ্বংস করতে পারবে না যতক্ষণ না আপনি সেটাকে নিজের মনের ভেতর জায়গা দিচ্ছেন। আমাদের মস্তিষ্ক একটি পেশির মতো। আপনি একে যত বেশি চ্যালেঞ্জের মুখে ফেলবেন, এটি তত বেশি শক্তিশালী হবে। আমরা কেন আরামদায়ক জীবন খুঁজি? আরাম আমাদের দুর্বল করে দেয়, আর কষ্ট আমাদের শক্তিশালী করে। আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন। ৩ নম্বর অধ্যায়, মানসিক শক্তির ৫টি অজেয় স্তম্ভ। স্তম্ভ ১, আবেগ বনাম যুক্তি। দুর্বল মানুষরা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়। আপনি যখন রাগান্বিত বা দুঃখিত থাকেন, তখন আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। মানসিকভাবে শক্তিশালী হবার প্রথম ধাপ হল আবেগকে থামিয়ে যুক্তিকে সামনে আনা। কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করুন, এই সমস্যাটি কি ১ বছর পর আমার জীবনে গুরুত্ব রাখবে? যদি উত্তর না হয়, তবে কেন আপনি আজ আপনার মূল্যবান মানসিক শক্তি এখানে নষ্ট করছেন? স্তম্ভ ২, প্রত্যাশা বর্জন করা। আমাদের অধিকাংশ দুঃখের কারণ হল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করা। আপনি যখন কারোর জন্য কিছু করবেন, সেটা নিঃস্বার্থভাবে করুন, বিনিময়ে কিছু আশা করবেন না। যখন আপনি কারো কাছ থেকে কিছু আশা করা ছেড়ে দেবেন, তখন কেউ আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। এটিই হলো আসল স্বাধীনতা। স্তম্ভ ৩, অতীতকে ভুলে বর্তমানকে গ্রহণ। অনেকেই অতীতের কোনো ভুল বা কষ্টের স্মৃতি নিয়ে বছরের পর বছর পার করে দেন। মনে রাখবেন, অতীত একটি মৃত বিষয়। আপনি অতীতের কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গড়তে পারেন। মানসিকভাবে শক্তিশালী মানুষরা অতীতকে একটি শিক্ষা হিসেবে দেখে, কারাগার হিসেবে নয়। স্তম্ভ ৪, একাকিত্বের শক্তি, সলিটিউড। মানুষ কেন মানুষের ভিড়ে থাকতে চায়? কারণ সে নিজেকে ভয় পায়, সে নিজের চিন্তাকে ফেস করতে পারে না। কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চান, তবে আপনাকে একাকী থাকা শিখতে হবে। একা থাকা মানে আপনি নিঃসঙ্গ নন, একা থাকা মানে আপনি আপনার নিজের শ্রেষ্ঠ সঙ্গী। যখন আপনি নিজের সাথে সময় কাটাবেন, তখন আপনি আপনার দুর্বলতাগুলো খুঁজে পাবেন এবং সেগুলো ঠিক করার সুযোগ পাবেন। স্তম্ভ ৫, না বলার সাহস, দ্য পাওয়ার অফ নো। সবাইকে খুশি করার চেষ্টা করা হলো মানসিকভাবে ভেঙে পড়ার সবচেয়ে দ্রুততম উপায়। যখন আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে কাউকে হ্যাঁ বলেন, তখন আপনি আসলে নিজেকে না বলছেন। নিজের নীতিতে অটল থাকুন। অন্যের চোখে ভালো হওয়ার চেয়ে নিজের চোখে সৎ হওয়া অনেক বেশি জরুরি। ৪ নম্বর অধ্যায়, প্রতিকূলতায় স্থির থাকার প্র্যাকটিক্যাল টেকনিক।
এখন আমি আপনাদের একটি বিশেষ টেকনিক শেখাবো, যার নাম নেতিবাচক ভিজুয়ালাইজেশন। প্রতিদিন সকালে 5 মিনিট ভাবুন যে আপনার জীবনে আজ সবচেয়ে খারাপ কি হতে পারে। আপনার কাছের কেউ আপনাকে ছেড়ে যেতে পারে, আপনি চাকরি হারাতে পারেন, বা কেউ আপনাকে অপমান করতে পারে। আপনি হয়তো ভাবছেন এটা কেন করবেন। এটা করার কারণ হলো, যখন আপনি মনের ভেতরে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন, তখন বাস্তবে ছোটখাটো কোনো সমস্যা আপনাকে নাড়াতে পারবে না। আপনার মস্তিষ্ক অলরেডি সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে। এছাড়া স্টোইসিজম দর্শন আমাদের শেখায় যে আমরা কেবল আমাদের চিন্তা এবং কাজ নিয়ন্ত্রণ করতে পারি, এর বাইরের সবকিছুকে ছেড়ে দিন। যখন আপনি এই সত্যটি গ্রহণ করবেন, তখন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি চলে আসবে, যা কেউ কেড়ে নিতে পারবে না। বন্ধুরা, মানসিকভাবে শক্তিশালী হওয়া কোনো একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘ জার্নি। আজ থেকে আপনার প্রতিজ্ঞা হোক, আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দেবেন না। আপনার সুখ, আপনার শান্তি এবং আপনার সম্মান শুধুমাত্র আপনার নিজের উপর নির্ভর করবে। এই 30 মিনিটের প্রতিটি শব্দ যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি 1 মাস পর আপনি নিজেকে চিনতে পারবেন না। মানুষ অবাক হয়ে দেখবে যে আপনাকে কোনো কিছুতেই দমানো যাচ্ছে না। এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কমেন্টে লিখুন, আই অ্যাম আনস্টপেবল, যদি আপনি আজ থেকে এই পথ চলা শুরু করেন। আপনার ব্যক্তিত্বকে হিমালয়ের মতো অটল করতে এবং নিজের বেস্ট ভার্সন তৈরি করতে এখনই আমাদের চ্যানেল লাইফ গ্রোথ টিউব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। মনে রাখবেন, আপনি আপনার ভাগ্যের নির্মাতা। শক্তিশালী হন, মাথা উঁচু করে বাঁচুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।